বিশ্বকর্মা পুজোর আগের দিন সাধারণত অমাবস্যার অন্ধকারই থাকে। সেই ঘোর অন্ধকারে বাড়ির সবাইকে একসাথে সারা রাত ধরে রান্না করা হয়, আর পরদিন মা মনসাকে নিবেদন করে তবে হয় খাওয়া। ভাদ্র সংক্রান্তিতে মনসা দেবী ভাসান হয়। সেই উপলক্ষে সংক্রান্তির দিন পালিত হয় রান্না পুজো। যেহেতু ভাদ্র মাসের শেষ দিনে রান্না করা হয়, তাই ভাদ্রে রেখে আশ্বিনে খাওয়াকে বলা হয় রান্না পুজো। এটা আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। আমার বিয়ে হয়েছে এই 43 বছর, এই তো করছি। এবার ওনারা আগে করতেন। আমরা সবাই মিলে, আমার যা, শাশুড়ি মা, আমার বৌমা, আমার অনেক হেল্পিং হ্যান্ড আছে, সবাই মিলে সারা দিন রাত পরিশ্রম করে আমরা এই ঠাকুরের জন্যে, মা মনসার জন্যে এই রান্নার জোগাড় করি এবং সবাই মিলে আনন্দের সাথে করি। ভাদ্র মাসের সংক্রান্তিতে মনসা পুজোর দিন এই উৎসব পালিত হয়, তাকে উনুন পুজো বলা হয়। এই দিন বাড়িতে উনুন জ্বালাবার নিয়ম নেই, তাই আগের দিন রান্না করে সেই বাসি খাবার খাওয়ার রীতি আজও উৎসবের সঙ্গে পালন করা হয়। রান্না পুজোয় বিভিন্ন আয়োজনের মধ্যে ছোলা, নারকেল দিয়ে কালো কচুর শাক এবং একই সঙ্গে আরও এক পদ হয় ইলিশের মাথা দিয়ে। নানা রকম সবজি ভাজা, বিশেষত গাঠি কচু, শোলা কচু আর চিংড়ি ইলিশ থাকতেই হবে। কেননা বছরে একদিন এটা আমাদের সবাইয়ের আনন্দের বিষয় এবং পাড়া থেকে আমাদের প্রতিবেশীরা যারা আছেন তারাও আমার বাড়িতে হাসি মনে এসে পান্তা ভাত খেয়ে যায়। এটাই আমাদের ঐতিহ্য, এটাই যেন আমরা সারা জীবন করতে পারি। কী কী পদ বানানো হয়? এখানে ডাল চচ্চড়ি, কচু শাক, মেন কচু শাক, ডাল চচ্চড়ি, ইলিশ মাছ, এমনি অন্যান্য কাতলা, চিংড়ি মাছ হয়, পায়েস হয়, তারপর আমাদের অনেক রকম ভাজা হয়, 9 রকম মতো ভাজা হয়, পিঠে হয়, আর লাউ লাউ দিয়ে একটা হয়, বলি কুমড়োর যেটা, ওটাও ঠাকুরের একটা চিংড়ি মাছ দিয়ে হয়। খেসারির ডাল বেটে শুকনো ঝুড়ি, মালপোয়া এই ধরনের রান্না দেখা যায়। এই পুজোর নাম রান্না আর পান্না। পান্না মানে পান্তা ভাত। ভাদ্রের জল হাঁড়িতে পড়লে সারা শ্রাবণ বৃষ্টি হবে, তবে তো আশ্বিনের ঢাক আর পাকা ধানের ক্ষেত। রান্না করে পান্তা খাওয়ার রীতি আছে বলে অনেক জায়গায় এক পান্তা পুজোও বলে। হেসেলের এক স্থানে পরিষ্কার করে ফণি মনসা কিংবা শালুক গাছের ডাল সাজিয়ে মনসার ঘট সাজিয়ে বিশেষ পুজো করা হয়। বিশ্বকর্মা পুজোর আগের দিন প্রায় সারা রাত জুড়ে চলে রান্নাবান্নার চরম ব্যস্ততা। সারা রাত ভোগ রান্নার পরে সিধ বৃক্ষের বায় মনসা গাছের পাশে রান্না পুজোর ভোগ রাখা হয়। মনসার ঘট বা 5 ফণার ঘট পেতে মাটিতে গোবর ছড়া দিয়ে কুলোয় পদ্মপাতা বা কলাপাতা বা পাথরের বা কাঁসার থালাতে সব রকম ভোগ সাজিয়ে দেবীকে উৎসর্গ করা হয়। ঘরের উনুনকেও এই দিন মনসা ডাল, শাপলার মালা ও আলপনা দিয়ে সাজানো হয় ও পুজো করা হয়। গ্রামেগঞ্জে আজও এই পুজো হয়ে আসছে। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।